হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যেটা রান্না করব সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, প্রথমেই কিন্তু আমি চিংড়ি মাছটা মানে তেলে ভাজা করে নিচ্ছি, একটু লবণ হলুদ দিয়ে নিয়েছি। আর এদিকে আমি একদম সব কিছু রেডি করে গুছিয়ে নিয়েই বসেছি। তো ওই জন্য রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, চিংড়িটা কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়ে আমি একটুখানি তুলে নেব, কারণ বেশি ভাজলে আবার কেমন মানে সেই শক্ত শক্ত মতো হয়ে যায় আর কি। তো যাই হোক, দেখো চিংড়ি মাছগুলো তুলে নিয়ে আমি কড়ার মধ্যে আরেকটু তেল দিয়েছি পরিমাণ মতো, মানে যেটুকু রান্না করব তো সেইভাবেই। তো প্রথমে দিয়ে দিলাম আর কি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, যেহেতু পাঁচফোড়ন মানে এইসব ক্ষেত্রে ভালো লাগে তরকারিতে আর কি। কিন্তু ওই যে আমাদের বাড়িতে খায় না, তো ভাইয়েরা তো খুব বকবক করে যে এটা পড়েছে কেন, ওটা পড়েছে কেন। তো যাই হোক, দেখো ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে একটু কষে নিয়েছি, তারপরেই তোমার একটু আদা জিরে আর তোমার রসুন আর কি দেওয়া হয়েছে। তো সেটাও কষে নেওয়ার পরে এখন দেওয়া হচ্ছে লবণ হলুদ, আর একটু কষিয়ে নেব, দিয়ে দেখো জল দেব। তো জলটা দিয়ে মশলাটা কষিয়ে নেব, কারণ যাতে মশলাটা পুড়ে না যায়। তো এদিকে দেখো অল্প একটু মিট মশলা দিলাম, মানে আমরা যে কোনো কিছু রান্না করলে বেশিরভাগ অংশ মিট মশলা আমরা ইউজ করি আর কি। আর এদিকে দেখো মশলাটা আমার হয়ে এসছে, তো একদম দেখো বেশ তেল ছেড়ে দিয়েছি। তো এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। তো মানে রান্নার যতটা পরিমাণ তো সেই হিসেবে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এখন দেখো আর একটু কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে, একটু নাড়াচাড়া করে নিয়ে এইবারে যেটা রান্না করছে আর কি। তো দেখো এই যে তোমার আর কি পিঁপে দিয়ে আর আমাদের বাড়ির গাছে চাল কুমড়োর ডাঁটা, তার সাথে কচি কচি পাতা আর আলু দিয়ে, ব্যাস এটা যে কি ভালো লাগে। মানে শুধু এই পাতা না, মানে চাল কুমড়ো ডাঁটা না, লাউ পাতা, লাউ পাতা, লাউ শাকের ডাঁটা, তারপরে তোমার কুমড়ো শাকের ডাঁটা, এগুলো না খুব ভালো লাগে। নিরামিষ করো আর আমিষ করো, যেমনই করো না কেন, এগুলো হলে আর কোনো কথা হবে না আর কি। তো যাই হোক, সেটাই করছি। তো দেখো আমি রান্নাটা কিন্তু পুরোপুরি ঢেকে ঢেকে রান্না করব। তো আমি একটু দেওয়ার পরপরই সঙ্গে সঙ্গে আমি একটু গ্যাসের এটা কমিয়ে তোমার মানে ওভেনটা আর কি কমিয়ে রেখে তোমার থালাটা দিয়ে ঢাকা দিছিলাম। তো এখন একটুখানি দেখো ঢাকনাটা তুলে দিয়ে আবার একটু নাড়াচাড়া করিয়ে দিচ্ছি, কারণ যেহেতু তলায় মশলাটা আছে লেগে যাবে, তো ওই জন্য আর কি। তো এইদিকে তোমার এবার নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকনাটা পুনরায় আবার ঢাকা দিয়ে দেবো। তো দেখো এই যে রান্নাটা কিন্তু পুরোপুরি আমি ঢেকে ঢেকে রান্না করছি। আর ওই যে আমাদের বাড়িতে একটু হলুদের সমস্যা, মানে হলুদটা কালার হতেই চাই না। তো যাই হোক, তোমার দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু ডাঁটাটা সিদ্ধ হতে হবে। আর কুমড়োটা এমনি কষাতে কষাতেই বলতে গেলে অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আর তার মধ্যে এই সরি কুমড়ো বলছি, মানে পিঁপেটা আর কি সিদ্ধ হয়ে এসছে। তো পিঁপেটা একদমই পাতলা করেই নেওয়া হয়েছে। আর আলুটা যেহেতু চন্দ্রমুখী আলু, তো আলুটা এমনি সিদ্ধ হয়ে যাবে, অসুবিধা নেই। তো দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে এসছে প্রায়। তো এখন আমি আরেকটু ঢাকনাটা নামিয়ে আরেকটু নাড়াচাড়া করে দেখে নিলাম যে সব কিছু সিদ্ধ হয়েছে কি না। তো দেখলাম যে না, মোটামুটি সবই সিদ্ধ হয়ে গেছে, আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটু ঝোলটা কমিয়ে নেবো আর কি। তো দেখো ঝোলটাও প্রায় কমিয়ে এসছে। আর এই দিকে তোমার সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, যেটা বাড়িতে ব্যবহার করি রান্নার ক্ষেত্রে। আর এদিকে দেখো বেশ হয়ে এসছে। তো এরকমই একটু হালকা ঝোল, মানে একটু গামাখামো থাকবে। তো দেখো আমি এবার নামিয়ে নেব, যেহেতু আমার মশলাটা দেওয়া কমপ্লিট। আর পিঁপেটার জন্য তরকারিটা বেশ একটু গামাখামো হয়েছে আর কি। তো চলো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো টাটা আজকের মতো।